আরে নবী আমার পৌরসমণি, নবী আমার জানের জান, নবী আমার পৌরসমণি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मोहब्बत को मुनाजात करना। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन या रब्बल आलमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب ارحمهما كما ربياني صغيرا। आया खुदा तेरे ज़िली मारे रसूल, ख्वाब में हमको दिखा दो रूह अनवारे रसूल। हर दम अज़मा सब दुरूदो सद सलाम बर रसूले अहले अस्हाब तमाम। अंदर आदम के बदन नंबरी अज़हाबा नूर ईमान अंबुरी। মাবুদো তুমি আসমানে না জমিনে ও আল্লাহ, তুমি পাহাড়ে না পর্বতে ও আল্লাহ, তুমি সমুদ্রে না মহাসমুদ্রে ও আল্লাহ। গত জীবনে কতই তালাশ করলাম, তোমায় আমরা খুঁজা পাইলাম না। আজকে সঠিক সন্ধানের খোঁজে এই মোরা করি হাই স্কুল ক্যান্ট কলেজ ময়দানে। আমি গুনাহগার পাপী নালায়েক বান্দার সাথে হাজার হাজার মানুষ, নবীর প্রেমিকেরা, কিছু নবীর প্রেমিকেরা না আল্লাহর ওলির প্রেমিকেরা, আল্লাহর তুমি আল্লাহর প্রেমিকদেরকে লইয়া দুইটা হাত বাড়াইয়া দিছি। তোমার সঠিক সন্ধানের খোঁজে আজকে জালালিয়া দরবার শরীফে হাজির হইয়া গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমার সঠিক সন্ধান না পাইব, এইখান থেকে আমাদেরকে তুমি বাড়িতে নিও না। আই মাবুদ, আজকে জালালিয়া দরবারে আসছি, এই দরবারে আসছি, এই দরবার থেকে তোমার সঠিক সন্ধান পাওয়ার জন্য আলেম ওলামারা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আজকে আসছে। তাদের জবান থেকে কিছু কথা শোনার মতো, বলার মতো আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ মাবুদ মৌলাজি, যতক্ষণ পর্যন্ত তোমার সঠিক সন্ধান আমরা না পাইব, ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে তুমি কাফনের কাপড় লাগাইও না। মাগো মা, আর কত পাগলামি করবা গো মা। ওই সময়ের কথা স্মরণ করো, যেই সময়ে বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে যেই দরজা দিয়া ঢুকছিলা গো মা। কোন দিন জানি গো মা, সেই দরজা দিয়া সাদা মার্কিন পইরা বাইর গো মা।
কার জন্য জানি গো মা ওই বাঁশবাগানের বাঁশ পাইকা লালে লাল হয়ে আছে। কার জন্য জানি গো মা এই পার্শ্বের দোকানের কাপড় তৈরি হয়ে আছে। কার জন্য জানি গো মা ওই বড়ই পাতা গরম জল তৈরি হয়ে আছে। ও বাবারা রে, এরে যুবক যুবক, তোমার মতো কত হাজার হাজার যুবক রে পাহাড়ের তলে আশ্রয় আমার আল্লাহ মারছে। ও আমার বাবাজিরা, ও আমার বুড়ো বুড়ো বাবাজিরা, এখনো ঘরে যদি বৈশা থাকো, এখনো ঘরে বৈশা রইছ, তোমার মতো আপনার মতো এমন বৃদ্ধ মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় ঘাটে ইন্তেকাল হয়ে যাইতেছে। কার জন্য জানি গো বাবা এই মরণের টিকিট আইসা যায়। এই মরণের টিকিট আসার আগে আজকে এই মরাকুরি হাই স্কুল কলেজ এন্ড কলেজ ময়দানের কলেজ ময়দানে আজকে এই ইমানি দাওয়াত দেওয়া হইতেছে, নবীজির প্রেমের দাওয়াত দেওয়া হইতেছে, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া হইতেছে, নবীজির হাদিসের দাওয়াত দেওয়া হইতেছে। আজকের এই মাহফিলে যারা আসবে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর ঘরে বসে তাই গোনা গো বাবা, আমি গুনাহগারের সাথে দুইটা হাত বেঁধে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি সব গুনাহ হাজির কইরা দিলা। মার জীবনে এমন গুনাহ করছে ছেলে জানে না, ছেলের জীবনে এমন গুনাহ করছে মা জানে না, বাবার জীবনে এমন গুনাহ করছে মা জানে না, মায়ের জীবনে এমন গুনাহ করছে বাবা জানে না। যে করছে সে জানে, আর জানো তুমি আল্লাহ আল্লাহ এই জীবনে আর গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করছি, এ জীবনে আর গুনাহ করব না। কোন আল্লাহ আমরার জন্য তোমার মায়া লাগেনি, আজকের মাহফিল গানা তুমি কবুল করছো আল্লাহ আল্লাহ। বাবারা আর করে বৈশা তাইকো না, দোকানপাটে বৈশা তাইকো না, রহমত আসতেছে, রহমতের ছায়ার নিচে এসে বসে যাও। আজকের এই মাহফিলের মধ্যে তারা বসবা, রহমতের ছায়ার নিচে বসে যাইবা। আল্লাহ পাক আমাদের মনের আশা পূরণ করে দিবে। এই জন্য এখানে বৈশা ডাকেন আল্লাহ এ জীবনে আর গুনাহ করব না, গুনার বোঝা মা আল্লাহ কান্দাসি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দাসি, মাফ কর গো মাবুদ আল্লাহ, মাফ কর গো মাবুদ আল্লাহ। ও মাবুদ মাওলাজি দেখো তাকাইয়া মায়ের বান্দা বান্দি গুলি চোখের পানি গুলি ঝর্ণার মতো ফেলে কাঁদতেছে। আয় মাবুদ মাওলাজি এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই মুহূর্তে আমাদের জীবনের যাবতীয় সমস্যাগুলি সমাধান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল খানা কবুল করো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহ। এই জালালিয়া দরবার শরীফটাকে জাঁকজমক ভাবে, দরবার শরীফে জাঁকজমক ভাবে যারা আজকের এই মাহফিলকে সাজায় আছে আল্লাহ, তাদের প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করে দাও মাবুদ।
এখানে 3 ক্লাসের মানুষ আছে। এক ক্লাসের মানুষের আব্বা নাই, আর এক ক্লাসের মানুষ আছে গো আম্মা নাই, আরেক ক্লাসের মানুষ আছে আব্বাও নাই আম্মাও নাই, জনমের এতিম। আল্লাহ যেই মারে মা ডাকলে সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়। যেই মা দক্ষিণী 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আমি আমার মার পেটের ভিতরে প্রথম দাঁড়ানো অবস্থায় ছিলাম, দ্বিতীয় রুকু অবস্থায় ছিলাম, তৃতীয় সাজদা অবস্থায় ছিলাম। আমার মা দক্ষিণীর যখন প্রসব ব্যথা উঠে যায়, ইন্ডিমিট টাইমে জমিনের মধ্যে গড়াগড়ি করতে থাকে আর বলতে থাকে, আপনারা কারা গো, আমার সন্তান, আমার মাথায় আমার পানি ঢালেন, আমি বাঁচবো না। ইন্ডিমিট টাইমে আল্লাহ বলে, বাচ্চা বের হয়ে যা। আমি আমার মার কলিজার মধ্যে ঠাস ঠাস করে 2টা লাথি বেড়ে দেই। লাথির সুরে আমার মা দুঃখিনী কলিজা ভাইটা দুনিয়া থেকে চলিয়া যায়। আবার কোন মা জামাত বাঁধা রক্তের উপরে বেহুশ হয়ে পড়ে থাকে, আমাকে আমার আল্লাহ ডাকবে, রক্তের রব, ওই বাচ্চা তুই তোর মাকে ডাকবে। আমি যখন মা মা বলে চিৎকার করতে থাকি, ইন্ডিমিট টাইমে আমার আল্লাহ আমার মা দুঃখিনীর জ্ঞানটা ফিরাইয়া দে। আমার মা দুঃখিনীর জ্ঞানটা যখন ফিরাই গো, ইন্ডিমিট টাইমে আমার মা দুঃখিনী রক্ত শূন্য অবস্থায় 2টা হাত পেতে দেই। আপনারা কারা গো, আমার সন্তান আমার কুলে দেন। এত কষ্টের বিনিময়ে ছেলে পাইলি, কেন তুমি কুলে নিতে চাও? তো আপনারা বুঝবেন না গো, আমি যখন আমার সন্তানকে কুলে লই, বুকে লাগাই, চুমু খাই, 10 মাস 10 দিনের দুঃখ কষ্ট সব বইলা যায়। ও আমার আমার কবরে তুমি আযাবে দি, বলেন না বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে তুমি আযাবে দি, আমরা যে কাঁদতেছি মাওলা তুমি শোনোনি। আব্বা আমার কবরের আযাব বন্ধ হইছে নি। আল্লাহ এলাকাবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মাহবুব পার্শ্বে আল্লাহর ওলির মাজার হযরত শাহ আব্দুল সাত্তার ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পাক কদমে হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের পক্ষ হইতে হাজার হাজার সালাম ওনার পাক কদমের মধ্যে। আই মাহবুব মাওলানা জালালী শাহ দরবারে আজকের সওয়াবের রসনি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার রুহানি দৃষ্টি তাওয়াজ্জু জিয়ারত আর মহব্বত ফয়েজ বরকত আমাদের সকলের কলবে তুমি নসিব করে দাও। অনেক মা বোনের হাত বাড়াইছে, প্রত্যেকটা মা বোনকে হযরতে রাবিয়া বসরির মতো তুমি বানায়া দাও। ওয়াজালা আখির কালামিনা ইনদাল মাউত, মউতের দিনে আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলের দিনে সভাপতি আল্লাহ আমার প্রাণ প্রিয় মানুষ, মহব্বতের মানুষ জনাব আবুল কাশেম মোল্লা ফয়সাল সাহেব, সম্মানিত চেয়ারম্যান সাহেব, মাহবুব মাওলানা সুনামধন্য চেয়ারম্যানের হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ সভাপতি যিনি আছেন ওনার হায়াতে তৈয়বা দান করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা হাফেজ মুফতি আতিক রেজা আল কাদরি সাহেব, ওনার হায়াতে তৈয়বা দান করে দাও। উলামায়ে কেরামগণ যারা আসছেন আল্লাহ সকলের হায়াতে তৈয়বা দান করে দাও, আমিন। ওয়াজালা আখির কালামিনা ইনদাল মাউত আল্লাহ। ও মাহবুব মাওলা জালালী সাহেবের ছেলে মেয়েদের হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ প্রতি বছর যেন এই মাহফিলটা ধরে রাখতে পারে এমন তৌফিক তুমি দান করে দাও। ওয়াজালা আখির কালামিনা ইনদাল মাউত, মউতের দিনে মুদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا আদবে যদুরদ সোনার মদিনা রাসূলুল্লাহর রওয়া যাইলাক কোটি সালাম জানাই ওনার পাক রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم ولله العزة ولله العزة ورسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة ذكر الصالحين كفارا قال الله تعالى في شان حبيبه وما شفه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাকের মেহেরবানিতে উপস্থিত ফাতেহ আজদাহাম স্মরণে পবিত্র ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে আজকের এই মাহফিলে সভাপতির আসন গ্রহণ করেছেন যিনি সুনামধন্য চেয়ারম্যান জনাব মুহাম্মদ আবুল কাশেম মোল্লা ফয়সাল সাহেব, আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব শাকাত হোসেন ভুইয়া সাহেব, আজকের এই মাহফিলে প্রধান অতিথি সমুদ্র কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ কারি মুফতি আতিক রাজা কাদরি সাহেব, আজকের এই মাহফিলে বিশেষ অতিথি সারা বাংলা আন্দোলন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মাওলানা তুফাইল আহমেদ সাহেব, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ কারি হাদায়াতুল্লাহ বেলালী সাহেব। ফাতিহা শরীফ পাঠ করবেন এই দরবার শরীফের যিনি সাহেবজাদা, সুযোগ্য সাহেবজাদা মাওলানা মুহাম্মদ আবুল বাশার ভুইয়া মোরাকই সাহেব। আখিরি মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ ভুইয়া সাহেব মেজো সাহেবজাদা। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ আরিফ বিল্লাহ সাহেব, হুজুরের ছোট সাহেবজাদা। আজকে
হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম জালালী সাহেবের স্মরণে আজকের এই পবিত্র মাহফিল, ছেলেরা, এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, দিনদার মুসলমান ভাইরা। আমার শরীরটা খারাপ, অসুস্থ, চোখে ব্যথা, চোখে অল্প একটু ব্যথা আছে, এই জন্য চশমা, কালো চশমা লাগাইছি। চোখে ব্যথা, তো এই জন্য আমি সকলে আগে এসে গেছি। আমি অল্প সময় আলোচনা করব, তারপরে আমার ভাইয়েরা আছেন, করবেন। আজকের এই পবিত্র মাহফিলে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে দিয়েছে শানে রাসালাত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, রাসালাত সম্পর্কে। তারপরে নামাজ, বিভিন্ন আইটেম দিয়েছে। আমি টুকটুক করে একটু করে বলবো, একটু করে বলবো। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির কল্যাণকারক, যিনি সৃষ্টির মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার উম্মত হিসেবে যে আপনাকে আমাকে কবুল করেছেন, তারই শুকরিয়া তান একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যা আসছেন লাভ না খাস্তা, বাড়িতে খায় গালিচা বিছানো আছে, খাটের মধ্যে জাজিম পালানো আছে, তোলে ভালো ভালো তোলে আছে, আরামের বিছনা ছেড়ে আজকে মাঠে, এই মাঠের মধ্যে, বালির মধ্যে আপনারা যা বসে গেছেন, এটার ভিতরে একটা হাকিকত আছে কি আছে না? নবীজি বলেন, যারা খাটের মধ্যে খাট ছেড়ে দিবে, বাড়ি ছেড়ে দিবে, জাজিম ছেড়ে দিবে, সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে নবীজির ডাকে সাড়া দিবে, ওলি আল্লাহর ডাকে সাড়া দিবে, দিয়ে মাঠে বসে যাবে, এই ধুলাবালি গুলি পড়বে। নবীজি বলেন, এই ধুলাবালি যারা শরীরে লাগাইলো, ওই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে বলো, স্পর্শ করা কি? আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কদর দিয়েছেন। সমস্ত সৃষ্টি জগতের মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা জোরে বল? আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলিম, আমরা মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহর ওলিরা এদেশে এসেছেন, এসে ইসলাম প্রচার করেছেন, আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা জোরে বল? তাহলে ওলিরা ইসলাম এনেছে, ওলিদের মাজার ভাঙ্গা যাবে? জোরে বল, যাবে? ওলিদের মাজার ভাঙ্গা যাবে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমি ছোট্ট একটা আয়াত, সময় তো কম, অল্প ব্যাখ্যা করব। আমি অনেক 2-3 বছর, একাধারে অনেক বছর আসি নাই এই এলাকায়, আসছি আশেপাশে এলাকায় আসছি, কিন্তু এই এলাকায় আসি নাই, মুরা করে আসি নাই। আল্লাহ আনাইছে, শুকরিয়া। ওলি আল্লাহর মহব্বত আছে, ওলি আল্লাহর ভালোবাসা আছে। সাত্তার সাহেব আমাকে মহব্বত করেছে, বিশাই জালালী সাহেব মহব্বত করেছে, বিদায় আমি আসতে পেরেছি, ঠিক কিনা জোরে কর? বান্দা দরবার শরীফ থেকে ফায়েজ বরকত আছে, বিদায় আজকের এই মাহফিলে আমি আসতে পেরেছি। শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইজ্জত আমার আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি। এক নাম্বার ইজ্জত আমার আল্লাহকে দিতে হবে, আল্লাহকে সম্মান করতে হবে।
আল্লাহকে তো আপনি দেখেন না, আল্লাহকে তো দেখেন না। দেখেন আল্লাহকে? দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? আল্লাহকে ধরার কায়দা আছে, রসুলকে ধরারও কায়দা আছে, জানে যাই না নিবেন। আজকে আমি কিছু কথা বলবো। ইজ্জত আমার আল্লাহর, আমি আল্লাহকে দেখি না, ইজ্জত কেমনে করব? আল্লাহ বলেন আমার নাম যেখানে লই, আমার নামের ইজ্জত যখন তোমরা করবা আমাকে ইজ্জত দেওয়া হবে। আমার কোরআনের ইজ্জত দিলে আমার ইজ্জত দেওয়া হবে। আমার কোরআনের ইজ্জত যখন দিবা, কোরআনকে পড়বা, কোরআন পড়বা, আমি আল্লাহর নামের জিকির করবা, আমি আল্লাহর নামের তাসবিহ পড়বা, যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলি যখন পড়বা আমাকে ইজ্জত করবা। ওই তাসবিহগুলি পড়বা পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায় আমার নাম লইবা, পবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরবা, পবিত্র অবস্থায় আমাকে চুম্বন দিবা, কোরআন শরীফের মধ্যে চুম্বন দিবেন, পবিত্র অবস্থায় যখন চুমা দিবেন আল্লাহর নামের ইজ্জত হয়ে গেল। আল্লাহর নামের ইজ্জত, আমি আল্লাহর নামের ইজ্জত যারা করলো আমি তার ইজ্জত সম্মান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর ওলিরা যত আল্লাহর ওলি হয়েছে, সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহকে সম্মান করছে কি করছে না? নবীকে করছে, আল্লাহকে সম্মান করছে, নবীকে করছে, আল্লাহকে সম্মান করছেন, রসুলকে করছে। রসুলকে করার কারণে আল্লাহ আমি আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম বলি না? সুবহান রাব্বিয়াল আ'লা আমরা বলি কি বলি না? হ্যাঁ, উনি পবিত্র, আল্লাহ হলো বড়। আল্লাহ কি বড়? আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান। আল্লাহ কো বান্দা তুই যদি আমারে আল্লাহু আকবার না বলস, আমারে মহান বললে আমি বড় থাকবো, মহান না বললেও আমি বড়। আমার উপরে কেউ, আমার উপরে কোনো শক্তিশালী নাই, আসেনি। আল্লাহ গো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান হইলাম আমি আল্লাহ, আমার উপরে কোনো শক্তি নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি শেষ বিচার দিনের মালিক, আমি হইলাম শেষ বিচার দিন আহকামুল হাকিমিন, আমার উপরে কোনো হাকিম নাই। আমি আল্লাহ শেষ বিচার দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক কে? জোরে বলুন কে? যে আল্লাহ শেষ বিচার দিনের মালিক, যে আল্লাহ আহকামুল হাকিমিন, সমস্ত বিচারক, সমস্ত বিচারকের বিচারক আমার আল্লাহ, যেই আল্লাহ সমস্ত জগতের মালিক, যেই আল্লাহ সমস্ত জগতের পালন কর্তা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের পালন কর্তাকে? জোরে বলুন কে? এই জন্য ওই আল্লাহর ইজ্জত করতে হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আমার আল্লাহর নামের ইজ্জত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। সমস্ত জগতের পালন কর্তা হইল আল্লাহ, যে আল্লাহ সমস্ত জগতের পালন কর্তা, যে আল্লাহ আহকামুল হাকিমিন, যে আল্লাহ বিচার দিনের মালিক, শেষ দিবসের মালিক, যে আল্লাহ সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, চলাফেরা সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির করা দরকার আছে কি আছে না? জোরে বলুন আছে কি আছে না? আল্লাহর নামের ইজ্জত করতে হবে। খালেক মিসরি একজন মদ করছিল, প্রসপাটারে যাইতেছিল, রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা কোরআনের একটা তাসবিহ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। খালেক মিস্ত্রি হাতে লইলেন, চমকাইলেন, বুকে লাগাইলেন, বলতেছে এই সাথীরা আজকে তোরা চলে যা,
আমি যাইব না। ও কেন? আমি আজকে ক্রস কোয়ার্টারে যাব না, আমি মদের আড্ডাখানায় যাব না। মার কাছে গিয়ে বলে, মা গো মা, এই যে কাগজের টুকরাটা পেলাম, এই কাগজের টুকরার মধ্যে কি লেখা? মা দক্ষিণী কাগজের টুকরাটা পাইয়া চোখের পানিগুলি ঝর্ণার মতো ফেলে কাঁদতেছে। আল্লাহ, তুমি বুঝি আমার সন্তানকে, আমার বাসারকে বুঝি তুমি কবুল করেছো। সুবহানাল্লাহ। বেশি লাগে না, প্রেম, ভালোবাসা, ধাক্কা, বলি আল্লাহর ধাক্কা যদি অল্প একটু লাইগা যায়, জীবন ধন্য। ঠিক কিনা জোরে কর? অল্প। সারা জীবন মত কইছে, সারা জীবন গুনাহ করছেন, এক কথার মাধ্যমে আল্লাহ গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি যাইতে পারেন, মহব্বতে যদি যাইতে পারেন, আল্লাহ আমার বাসারকে বুঝি তুমি কবুল করেছ। আল্লাহ পাক বলেন, বান্দা, ও আমার বান্দি, তুমি কোনো চিন্তা করো না, তোমার সন্তানের জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ বাসার কাগজ কই পাইলি? রাস্তার মধ্যে পড়ে রইছে। ওই কাগজের মধ্যে ওই আল্লাহর নাম লেখা, যে আল্লাহ তোরে সৃষ্টি করেছে, সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছে, সমস্ত কুল মাখলুকাত সৃষ্টি করেছে, যে আল্লাহ আমার বন্ধু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছে, ওই যিনি সমস্ত কুল কায়নাতের মালিক, ওই মালিকের নাম বিসমিল্লাহির রহমানির রহিম। খোদার তিনটি নাম, সুন্দর নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওই বাসার চিন্তা করলো, মা গো মা, ওই নাম কোথায় রাখবো? মশগলের কাপড় দিয়ে উপরে পেঁচায় রাখো। মশগলের কাপড় দিয়ে উপরে পেঁচায় রাখছেন। পেঁচায় রাখার পরে এমন সময় হঠাৎ করে রাত্রিবেলা উনি গেলেন ক্রস কোয়ার্টারে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলছেন, হাসান বসরি রে, যা 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 যা, আমার এই বাসার নামের লোকটার কাছে তাড়াতাড়ি যা, তাকে তুই তাড়াতাড়ি আনিয়া টানিয়া তোর হাতে বয়াতে রাসূল গ্রহণ করাইয়া আমার প্রেমে পাগল কইরা দে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পারতো, সরাসরি পারে। আল্লাহ পারে কি পারে না? কিন্তু তবু হাসান বসরি যে বলেছে যাও, কিন্তু আল্লাহ কো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলে ওসিলা অন্বেষণ করতে হবে। ওসিলা, ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আমি আল্লাহ সরাসরি পারি, কিন্তু তবু মাধ্যমে কাজ করি। সুবহানাল্লাহ বলেন। মাধ্যমে আল্লাহ সরাসরি ইচ্ছা করলে পারে সন্তান দিতে, পারে কি পারে না? তবু স্বামী স্ত্রী কেন দরকার? কেন দরকার? আল্লাহকে একটা উসিলা আমি দুনিয়ার মধ্যে বাজার বানাবো, উসিলার মাধ্যমে সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসার তো ক্রস কোয়ার্টারে গিয়ে মদ খাইতেছে, আড্ডা দিতেছে। হাসান বসরি গেলেন। হাসান বসরি গিয়ে সামনে দাঁড়াইলো, বলে হুজুর আপনি দি কেন? নেশা লাগছে বুঝি? না, নেশা লাগে না। কেন এসেছেন? এখানে বাসার নামে কোন লোকটা আছে? ইন্ডিমিট টাইমে বলে হুজুর আমি এমন সময় হাতের মধ্যে দই রাখো, বাসার আর মদের আড্ডাখানায় থাকতে পারবে না। আল্লাহ অর্ডার করেছে তোরে আমি মুরিদ কইরা আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। খোদার নামের ইজ্জত যদি কেউ করে, আল্লাহর নামের ইজ্জত যদি কেউ করে, আল্লাহর তার সম্মান বাড়াই কি বাড়াই না? জোরে বলুন, বাড়াই কি বাড়াই না? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
কাউকে বানাইলা আল্লাহ ওয়ালা, কাউকে বানাইলা নবী ওয়ালা, কাউকে বানাইলা আল্লাহ ওয়ালা, কাউকে বানাইলা নবী ওয়ালা, কাউকে বানাইলা ওলি আল্লাহ, আল্লাহ আল্লাহ Allah, 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 বাবাজিরা আমার, এরপরে আমার আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি, আমার রাসূলের ইজ্জত করো। রাসূলের ইজ্জত করতে হবে 2 নম্বর। তুমি কিছু পয়েন্ট আমি দিয়ে যাব। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর ইজ্জত করতে হবে, আল্লাহর নামের ইজ্জত করতে হবে, আল্লাহর নামের ইজ্জত করতে হবে, কোরআনের ইজ্জত করতে হবে, আল্লাহর আর নামের ইজ্জত করতে হবে। নামাজের ইজ্জত দিলেই আল্লাহর ইজ্জত দেওয়া হয়, নামাজ পড়লেই আল্লাহর ইজ্জত দেওয়া হয়, রোজা রাখলেই আল্লাহর ইজ্জত দেওয়া হয়। ঠিক কিনা জোরে কর। সামনে আমাদের সামনে আসতেছে এই মাসটা কি? শাবান। এই মাসটা কি? নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়াশ শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলতেছেন যে হে আল্লাহ, রজব এবং শাবান মাসে তুমি রহমত দান করো, রমজান পর্যন্ত আমার হায়াতে তৈয়বা দান করে দাও। অর্থাৎ নবী দোয়া করেছেন আমাদের জন্য, আমরাও যেন এই দোয়াটা প্রতি নামাজের পর পর দোয়াটা করি। করতে রাজি নি? জোরে বলো রাজি নি? সব সময় করবেন এই দোয়া। এই দোয়া করলে আল্লাহ রহমত দান করে, বরকত দান করে, হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার রাসূলের নামের ইজ্জত করতে হবে, রাসূলের নামের শান, রাসূলের নামের ইজ্জত করো তোমরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন নবীজির নাম মোবারকটা শুনবা, শোনার সাথে সাথে বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতে হবে আল্লাহুম্মা মাসসাহলি ওয়াস-সাবরি ওয়াল-বাসার। সুবহানাল্লাহ বলেন। বলতে হবে আল্লাহুম্মা মাসসাহলি ওয়াস-সাবরি ওয়াল-বাসার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিদ্যা আঙ্গুলে চুমা দিয়ে বলেন কুররাতা আইনি বিকা ইয়া রাসূল। জোরে বলেন ইয়া রাসূল। অনেকে বলবে এ বিদ্যাঙ্গলে চুমা দেওয়া যাবে যাবে না। এ বিদ্যাঙ্গলে নবীর নামের ইজ্জত করেছে শুধু আমি না, আমি না, তুমি না, পৃথিবীর সমস্ত মানুষেরা না, নবীর উম্মতেরা না, 1 লাখ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর, যত নবী পয়গম্বর এসেছেন সমস্তরা আমার নবীর নামের ইজ্জত করেছে। সুবহানাল্লাহ বলে। আর ক্লাস মৌলবীর দরেরা বলে বলে নবীর নামের ইজ্জত করা যাবে না, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে। কত আকিরুহু কত ওয়াজিরুহু কত সাব্বিহু বুকরাতাও আসিলা। তোমরা কি করো? বেশি বেশি করো আমি আল্লাহর নামের ইজ্জত করো, আর ইজ্জত করো আমার নবীজির নামের। সুবহানাল্লাহ বলেন। এই নবীজির নামের ইজ্জত করেছে হযরতে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানাইছে, বানানোর পরে তাকে রূহ দিলেন। ডান কান দিয়ে রূহটা ঢুকাইছে, বাম কান দিয়ে বাইরে আসছে। আবার ডান চোখে দা দিচ্ছে, বাম চোখে দা বাইরে আসছে। আল্লাহ জিজ্ঞা কিরে কেন বাইরে আসলে? রূহ। আল্লাহ এটার ভিতরে তো অন্ধকার, আমি যাই থাকতে পারবো? যেটা বলুন থাকতে পারবো। আমার আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে আমার নূরে মুহাম্মদীর নূরানিয়া আদমের পেশানিতে লাগায়া দাও। সুবহানাল্লাহ বলেন।
আদমের পেশানিতে নবী নূর লাগাইছে, লাগানোর সাথে সাথে তার কলম, রূহ, সের, কফি, আকফা, নফস, আব, আতশ, হাক, বাত, জাহিরি বাতিনি পর্দা খুলে গেছে। খুলে যাওয়ার সাথে সাথে এই জাহিরি বাতিনি পর্দা যখন খুলে গেল, খুলে যাওয়ার পরে তাহা এই হাতের শক্তি এসে গেছে, পায়ের শক্তি এসে গেছে, জবানের শক্তি এসে গেছে, সব কিছুর শক্তি এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার সাথে সাথে আদম সফিউল্লাহ চক্ষুটা খুলল, চক্ষুটা খুলিয়া দেখে আর শাজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই যে তোমার নামের সাথে কার নাম লেখা? ও হে আদম, ওই নাম যদি আমি না বানাইতাম তোমাকে আমি সৃষ্টি করতাম না। ও ওই নাম আমার মাধ্যমে দিয়া দাও। ও আমি তোমার মাধ্যমে তোমার পেশানিতে দিয়ে ফেলেছি, এবার তোমার পেশানির দিকে তাকাও। আল্লাহ আদম বলে, আল্লাহ এই পেশানির দিকে যে তাকাইতাম আমি তো আমার নিজের চেহারা নিজে দেখতে পারি না, আমি কেমনে ইজ্জত করব, সম্মান করব? আল্লাহ তুমি তো বলেছো তোমার নামের ইজ্জত করার জন্য, তোমার হাবিবের নামের ইজ্জত করার জন্য, তাহলে আমার পেছনেতে থাকলে তো আমি ইজ্জত করতে পারবো না, সম্মান করতে পারবো না। আল্লাহ বলেন, হ্যাঁ আমার আদম, তুমি তোমার বৃদ্ধ আঙ্গুলের নখের দিকে তাকাও, ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের নখের দিকে তাকাও। বৃদ্ধ আঙ্গুলের নখের দিকে যখন তাকাইছে, দেখতেছে নূরে মুহাম্মদীকে দেখা যায়। বলুন আল্লাহু আকবার। করিস না আর দেশ বিদেশে আপন ঘরে তালাশ কর, মানব দেহে আছে রে তোর খুদে খাবার গোর। করিস না আর দেশ বিদেশে আপন ঘরে তালাশ কর, মানব দেহে আছে রে তোর খুদে খাবার গোর। হে বাবাজিরা, এমন সময় হযরতে আদম সফিউল্লাহ নবীর নাম মুবারকটা দেখার সাথে সাথে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন দিয়ে বলে, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। নবীর নামের ইজ্জত আমরা করব না? আদম নবী করেছেন, ঈসা নবী করেছেন, মুসা পয়গম্বর করেছেন, যত নবী পয়গম্বর আছেন সমস্ত নবী পয়গম্বররা আল্লাহর নবীর নামের ইজ্জত করেছে। আমরাও নবীর নামের ইজ্জত করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? যারা বলে নবীর নামের ইজ্জত করা যাবে না, তাদের কথা আমরা মানব। তারা বুঝে না, তাদের ব্রেইনে শয়তানে পেশাব করছে, ঠিক কিনা? এরা তো বুঝতেছে না, পইরা রইছে লেট্রিনে। এক বেটা বাঁশের লেট্রিন, পায়খানায় গেছে, গিয়ে দেখে বাঁশ ভাঙ্গিয়া লেট্রিনে পইরা গেছে। আরেকজনে কইতেছে, আরেক ভাই কইতেছে, ভাই আপনি তো লেট্রিনে পইরা গেছেন, উঠেন আপনারা ঠান্ডা তুলি। হে লেট্রিনের ভিতরে তাইতে কর, তুই দূরে শহর, তোর না সিঙ্গিল দেখা যায়, তোর না কি সিঙ্গিল, সিঙ্গিল বুঝেন তো? হ্যাঁ, সিঙ্গিল দেখা যায়। হে যে লেট্রিনের ভিতরে পইরা রয়েছে, এটার খবর? সুন্নিরা নামাজ পড়ে না, হ্যাঁ নামাজ পড়ে না, খালি নবী নবী করে। আরে নবী নবী করি, নামাজও পড়ি, ঠিক কিনা বুঝা? আমরা যে নামাজ পড়ি তোমরা সেই নামাজ পড়ো? আমরা নামাজ পড়ি নবীরে হাজির এবং নাজির মনে করিয়া, ঠিক কিনা ধরে গো? আর তোমরা নবীরে হাজির নাজির মনে করিয়া নামাজ পড়ো না। আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা নবীকে হাজির এবং নাজির মনে করিয়া নামাজ পড়ি। আমাদের নামাজটা কবুল, আমাদের নামাজটা কবুল। তোমাদের নামাজ যদি হাজির নাজির মনে করিয়া নামাজ পড়ো তাহলে কবুল হবে, নচেত কবুল হবে। আমার নবীর নামের ইজ্জত করতে হবে, নবীজির নামের ইজ্জত, নবীকে সম্মান করতে হবে, কদর করতে হবে, ইজ্জত করতে হবে।
একজন ইহুদির বাচ্চা নবীজির দরবারে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসছি। আমার নবীজি বলেন, হে ইহুদির ছেলে, তুমি দাঁড়াও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানটা তো মুনাফিক হইতে পারে, আপনার সাথে বিয়াদবি করতে পারে। না 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 রে, ওই আবু বকর, ওই সন্তানটার আমি ভালোবাসি, মহব্বত করি। আমি দেখতেছি যে তার কপালের মধ্যে ঈমান লেখা আছে। সুবহানাল্লাহ বলে, হে আবু বকর, সে আমাকে ইজ্জত করবে, কদর করতেছে, আমাকে সম্মান করে, কদর করে, ইজ্জত করে, আমার দিকে তাকাইয়া দুইটা হাত জোর করে দাঁড়ায় রইছে, আমার দিকে তাকায় রইছে, চোখের পানিগুলি ফেলতেছে, আমার দিকে শুধু এক নজর তাকায় রইছে। যেই নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় রইছে, আর সে কখনো জাহান্নামে যাইবে না। লা তামুসুন্না নারান মুসলিমান রাআনি, সুবহানাল্লাহ বলেন, লা তামুসুন্না নারান মুসলিমান রাআনি, কোন মুসলমানের শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে, রাআনি, যদি আমারে দেখে ফেলে। সুবহানাল্লাহ বলেন, যে আমারে দেখছে তার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই যে আমার নামের ইজ্জত করতেছে, আমারে সম্মান করতেছে, কদর করতেছে, তুমি তাড়াতাড়ি তারে আদর করো, তারে দেই কারাইকো। এইভাবে তার নবীজির দরবারে গিয়ে হাজির হইয়া নবীজি মসজিদে নববীর ভিতরে চলে গেছে। এমন সময় গো, ওই ইহুদির সন্তানটা মসজিদে নববীর ভিতরে যাই না, এমন চিন্তা করতেছে, কি করবে কি করবে কি করবে কি করবে কি করবে কি করবে। ইন্টিমিট টাইমে ওই সন্তানটা দরজায় দাঁড়াইয়া নবীজি যে জুতা মুবারক ছিল, ওই জুতা মুবারকটা খুলে লইয়া বুকের মধ্যে চাপদা ধরে রাখছে। সুবহানাল্লাহ বলেন, আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তুমি সঙ্গে নিও। সুবহানাল্লাহ বলে, গান গাইলে কি গুণ হইব? গুণ হইব? সুরে বলেন, গুণ হবে? হ্যাঁ, কিতাবের নাম তিরমিজি শরীফ, 12 পৃষ্ঠার মধ্যে এসেছে। তিরমিজি শরীফ 12 পৃষ্ঠার মধ্যে এসেছে। মসজিদে নববীর ভিতরে নবীজি গেছেন, সাহাবীরা গেছে। ইন্টিমিট টাইমে হযরত হাসান হুসাইন দুই ভাই গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, আমি আপনার কাছে এসেছি। এমন সময় আমার নবী থেকে বলে, হাসান হুসেন, তোমরা দুই ভাই মিম্বরের মধ্যে দাঁড়ায় যাও। দাঁড়াইয়া কি করো? দাঁড়াইয়া আমি নবীর শানে নাত গাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, নাত গাইতে থাকো। ওই হাসান হোসেন নাত গাইতে 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 গাওয়ার শুরু করে দিয়েছে। আমার নবীজি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন। ভালো আছে? অনেক দিন দেখা হয়েছে। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। হ্যাঁ বাবাজিরা, আমার ভাইয়ের আমার, আল্লাহ বলতেছেন, وَلِلَّهِ الْعِزَّةُ وَرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন যে আমার নামের ইজ্জত করো, আর আমার রাসূলের নামের ইজ্জত তোমরা করো, সম্মান করো। সন্তানটাও ইজ্জত করার জন্য
নবীজির নাম মুবারকটা লইতেছে আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে আর জুতা মুবারক গুলি লইয়া বুকের মধ্যে চাপদা ধরেছে। সুবহানাল্লাহ বলেন। জুতা মুবারক লইয়া বলে আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তুমি সঙ্গে নিও। ওই বাজারের সাদা মার্কিন দিয়া আমার কাপনে না পরায়, মুর্শিদ তোমার গায়ের জামা দিয়া, তোমার গায়ের জামা দিয়া আমার অঙ্গে কাপন দিও, যাইতে তুমি সঙ্গে নিও। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তুমি সঙ্গে নিও। আমার নবীজি মুর্শিদ কিনা ধরে বলুন। আমার নবীজির মুজিজে মুর্শিদ। কবি নজরুল বলেছে কি, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপলে বসতে পাবি, ওই নাম জপলে বসতে পাবি, খোদারি কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম কোন নাম? নবীর নাম। নবীর নাম জপলেই বুঝতে পাবে খোদারি কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই চেয়ারম্যান সাহেব আছে, সুনামধন্য চেয়ারম্যান সাহেবের হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলুন আমিন। আরে জোরে বলুন আমিন। ওই সন্তানটা জুতা মুবারক গুলি লইয়া বুকের মধ্যে চামড়া ধরে রাখছে আর এক নজরে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল, 1 বছর 2 বছর যাইতে যাইতে হঠাৎ করিয়া 7 বছর পার হয়ে গেল। 7 বছর পার হওয়ার পরে গো হঠাৎ করিয়া ওই সন্তানটা আসে নাই। 1 দিন আসে নাই, 2 দিন আসে নাই, 3 দিন আসে নাই। আমার নবী ডেকে বলে, আবু বকর আমার ওই সন্তানটার অসুখ হয়ে গেছে, আর তুমি তাকে তার বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা করো, আমি নবী যাইয়া তার সাথে দেখা করব। সুবহানাল্লাহ বলে। রোগী দেখা সুন্নাত। রোগী যখন মানুষ যদি রোগী হয়ে যায় তার বাড়িতে যাবেন, তার সাথে কৌশল বিনিময় করবেন, তাকে দেখবেন, তাকে একটু ভালোবাসা দিবেন, তার জন্য কিছু হাদিয়া তোহফা আনার ফল আঙ্গুর বেদানা নিয়ে যাবেন। এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এ বাবারা, যখন এই 7 বছর চলে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর আমি আবার যাওয়ার চিন্তা করো। আবু বকর ব্যবস্থা করেছে। আবু বকর সাথে হযরত ওমর ফারুক আযম সাথে 2 জন পিছনে, আমার নবীজি আগে আগে যাইতেছে। ইন্টিমেট টাইমে হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলে, নবীজি গো মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই গো নবী। কি দরখাস্ত বলো বলো। আমার নবী যে কে বলে, কি দরখাস্ত? আবু বকর বলো। আবু বকর বলে, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনার আগে আগে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আগে আগে যাইতে চাই। আমার নবী বলেন, আবু বকর তুমি যেই প্রেম নিয়া, যেই ভালোবাসা নিয়া কথাটা বলেছ, তবু তোমার মুখটা শুনতে চাই। ও আবু বকর বলো, কেন রে আবু বকর তুমি আমার আগে আগে যাইতে চাও? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার আগে আগে এই জন্য যাইতে চাই গো নবী, আপনাকে টার্গেট করিয়া যদি কোনো মানুষ তীর মারে, কোনো মানুষ যদি আঘাত করে, কোনো মানুষ যদি আঘাত করে, কোনো মানুষ যদি আঘাত করে, তীর মারে, তাহলে এই তীরটা যেন সর্বপ্রথম আমি আবু বকরের শরীরে লাগে। সুবহানাল্লাহ বলে। এই প্রধানমন্ত্রীর গাড়ির আগে রেফের গাড়ি যায়নি।
পুলিশের গাড়ি যায়নি, রাষ্ট্রপতির গাড়ির আগে আমাদের রাষ্ট্রপতির গাড়ির আগে রেপের গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, সাদা বাহিনী যায় কি যায় না? চেয়ারম্যানের আগে সুইদার সাহেব আগে যায়, আগে গিয়ে রাস্তাটা দেখাই দেয়। এই জন্য চেয়ারম্যানের ইজ্জত কমছে না বাড়ছে? জোরে বলুন, কমছে না বাড়ছে? চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে চেয়ারম্যান সাহেব নিজে যাইতে পারে, কিন্তু চেয়ারম্যান সাহেব ডাকাইতে পারে সরাসরি, কিন্তু একটা সুইদার দিয়া ডাকাই কেন? ইজ্জত, চেয়ারম্যানের একটা ইজ্জত আছে, ঠিক সুইদারের মাধ্যমে ডাকাই আনতেছে। সুইদার সাহেব আগে আগে যায়, রাস্তাটা পরিষ্কার করে দেয়, আর চেয়ারম্যান সাহেব পিছনে পিছনে যায়। এটা প্রমাণ হয় চেয়ারম্যানের ইজ্জত বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? আল্লাহর নবীর ইজ্জত সম্মান কদর আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের ইজ্জত দিয়েছে আবু বকর। আবু বকর কই, আমি আমার রাসূলের ইজ্জত দিয়েছি, আমি আগে আগে যাইতেছি এই জন্য যে আমার নবীজির শরীরে যদি কোনো কাফের কুফার মুনাফিকের বাচ্চারা যদি কোনো তীর মারে, এই তীরটা যেন আমি আবু বকরের শরীরে লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা কে আছে আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার বন। আল্লাহর নবী মায়ার নবী জীবন দেখা আপনার মুঝে জাগা, ভাগ্যবতী হলেন খাদিজা, সপে দিলেন জীবনার জৈবন দেখা আপনার মুঝে জাগা, ভাগ্যবতী হলেন খাদিজা, সপে দিলেন জীবনার জৈবন। দন দৌলত যাছিল সব আপনার শরণ দিল, দন দৌলত যাছিল সব আপনার শরণ দিল, করে নিলেন জীবনের আপন। আল্লাহর নবী মায়ার ও, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার নবী ডেকে বলে, আবু বকর তুমি যখন এতই প্রেম, এতই ভালোবাসা, এত ইজ্জত আমারে করলে, এত সম্মান, এত কদর আমারে যখন করলে, যারে আবু বকর তোরে একটা প্রেমের খেলা দেখায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক আগে আগে যাইতেছে নবীজির পিছনে, এর পিছনে হযরত ওমর যাওয়া শুরু করছে। কিছু রাস্তা গিয়া হযরত আবু বকর দেখতেছে সামনেও নবীজিরে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আবার পিছনের দিকে তাকায় দেখে পিছনেও আমার নবীরে দেখা যায়, সামনেও নবীরে দেখা যায়, পিছনেও আমার নবীরে দেখা যায়। আবু বকর সিদ্দিক হতভম্ব আশ্চর্যম্বিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কিরে, আমার নবীর সামনেও দেখা যায়, পিছনে দেখা যায়, বুঝলাম না। আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর রহস্য কি, বেদ কি রহস্য বুঝলাম না। আপনি নবীর সামনেও দেখা যায়, পিছনেও দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডেকে বলে, আবু বকর, আবু বকর, আমি শুধু একা ওই সন্তানটারে দেখতে আসি নাই রে আবু বকর,
আবু বকর আমি শুধু একা দেখতে আসি নাই রে আবু বকর, আমি আমার সাথে আমার আল্লাহ এসেছে। সুবহানাল্লাহ বলে। হে আবু বকর, আমার আল্লাহ এসেছে। আল্লাহকে যা দেখতে সামনে দেখতেছ, দেখতেছ যে পিছনে দেখতেছ, একই রূপ দেখতেছ। কারণ রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি শাফান, আমি যখন মেরাজে গেছি রে, মেরাজের রাত্রিতে আমি আল্লাহকে যখন দেখেছি, সাথে সাথে দেখেছি আমার রূপের মতো। সুবহানাল্লাহ বলে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ বলে। নূর দেখেই তো নূরের সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন قد جاء past tense আগে যখন কাদ বসে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। যা মাজির আগে যখন কাদ বসে এটা মাজি করিব হয়ে যায়। যা মাজির আগে যখন কাদ বসে এইটা মাজি করিব নিকটতম বাক্য হয়ে যায়। আল্লাহ বলেন কদ যা, এই মাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কর্তার কর্ম। এখানে একটা অনেকে জানেন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কর্তার কর্ম এই মাত্র শেষ হয়েছে, তার রেজাল্ট এখনো, জোরে বলেন, এখনো বাকি আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আল্লাহ কদ যা, এই মাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কর্তার কর্ম এই মাত্র শেষ হয়েছে। আল্লাহ এই মাত্র তোমাদের নিকটে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নবী বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কর্তার কর্ম এই মাত্র শেষ হয়েছে, তার রেজাল্ট এখনো বাকি আছে। আল্লাহ তো এই মাত্র তোমাদের নিকটে পাঠিয়েছি মিনাল্লাহ, আমি আল্লাহ হতে নূর পাঠিয়েছি। এলাই সলিম প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো এই মাত্র তোমাদের নিকটে আমি আল্লাহ হতে একটা নূর, লাইট, একটা আলো, লাইট পাঠিয়েছি, আলো পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই মাত্র পাঠিয়েছি। এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি বললা এই মাত্র তোমাদের নিকটে আমি আল্লাহ হতে একখানা নূর পাঠিয়েছি। ও আমার আল্লাহ, তাহলে ওই নবীরে তুমি কখন বানিয়েছো, কোন সময় বানিয়েছো, কোন দিন বানিয়েছো, বলো। আল্লাহ কুনতু কানজাম, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। আমার ইচ্ছা হয়েছে, আমার ইরাদা হয়েছে, আমি একজনকে সৃষ্টি করবো। হয়তো মুতাকাল্লিমের সিগা খালাকতু, আমি একজনকে সৃষ্টি করবো। ফাসাম্মাইতুহু, আমি তার নাম রাখবো মুহাম্মাদুর, যারা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন এই মাত্র তোমাদের নিকটে আমি আল্লাহ হতে একখানা নূর এসেছে। আমি আল্লাহ যখন গোপন ছিলাম, গুপ্ত ভান্ডারে ছিলাম, আমার ডান ছিল না, বাম ছিল না, সম্মুখ ছিল না, পিছন ছিল না, উপর ছিল না, নিচ ছিল না, যখন কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, তখন আমার প্রেম সাগরের ঢেউ উঠে গেছে। আমি একজনকে বানাইবো, ফাসাম্মাইতুহু, আমি তার নাম রাখবো। কেমন করে বানাইবো, কি দিয়ে বানাইবো, তখন আমার প্রেম সাগরে ঢেউ উঠে গেছে। খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আমি আল্লাহ হইতে একখানা নূর এসেছে। আমি আল্লাহ হইতে আমি বললাম কুনি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কুনি হয়ে যাও মুহাম্মদ, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ নিজে গায়েব হয়ে গেল। নবীজি হওয়ার পরে ডানে তাকাইলো, বামে তাকাইলো, সামনে তাকাইলো, পিছনে তাকাইলো, উপরে নিচে তাকাইলো, দেখে গো কোনো কিছু নাই, কোনো কিছু নাই। ইন্ডিমিট টাইমে আমার নবীজির জবান মোবারক দ্বারা বের হয়ে গেল লা ইলাহা না 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 ইল্লাল্লাহ। নবী বলে নাই, বলতেছে লা ইলাহা। গভীর মনোযোগ।
বুঝতে হবে। নবী বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ। আল্লাহ গোপন থেকে মনে মনে ভাবলেন, বলতেছে আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য, আমি আল্লাহ প্রচার হওয়ার জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য আমি আমার বন্ধু মুস্তাফারে বানাইলাম। ওই বন্ধু মুস্তাফা দিয়ে আমারে অস্বীকার করতেছে, অস্বীকৃতি করতেছে, টিকিট করতেছে। যতক্ষণ পর্যন্ত দেখা না দিব, যতক্ষণ পর্যন্ত আমি দেখা না দিব, ততক্ষণ পর্যন্ত আমাকে স্বীকৃতি দিতে পারে না, আমাকে ইল্লাল্লাহ বলতে পারে না। সাথে সাথে আমার আল্লাহ গোপন থেকে প্রকাশ হইয়া আমার নবীর সামনে যখন প্রেজেন্ট হয়ে গেল, নবীর সামনে যখন হাজির হয়ে গেল, এমন সময় আমার নবীজির জবান দ্বারা বের হয়ে গেল লা ইলাহা, জোরে লা ইলাহা লা লা জোরে জোরে লা লা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى لا نور محمد সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার আল্লাহ যখন নবীজির সামনে হাজির হয়ে গেল, এমন সময় আমার আল্লাহর নবী ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ কো হাবিবু, ও আমার বন্ধু, আপনি এত সুন্দর একটা নাম রাখলেন, আমার তো এই নাম ছিল না, আপনি রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলিয়া ডাক দিলেন, এখন আমি একটা নাম রাখবো যেই নামের তুলনা তামাম জগতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই জন্য নকতা নাই, নবী আল্লাহর নামের মধ্যে কোনো আয়াত নাই, দোষ নাই, ত্রুটি নাই, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমরা দোষ ত্রুটি যুক্ত, আমরা দোষ ত্রুটি কি যুক্ত। আল্লাহ এবং আল্লাহর নবী দোষ ত্রুটি থেকে মুক্ত, আমরা দোষ ত্রুটি যুক্ত, আমরা দোষ ত্রুটি যুক্ত। আমার নবীজি বললেন আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার নাম রাখলাম, বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার জিকির করলাম, তোমার নামের জিকির করলাম। আমার আল্লাহ গো হাবিব, আপনি যখন আমার নামের জিকির করলেন, আমিও আপনার নামের জিকির করব, আমিও আপনার একটা নাম রাখতে চাই, আমি আপনার নাম রাখতে চাই। ওই নামটা হলো মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম জপরে মন জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ। নারে তাকবীর, এই তাড়াতাড়ি আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীর আগমন, বিশ্বনবীর আগমন, পুরস্কার স্বাগতম, মুনাফিক পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ওনাকে একটা চা দেন, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আমি তো মিটামন থেকে আসছি, আমার বাসা বাজিতপুরে, বাজিতপুর বাসা করেছি। বাজিতপুর থেকে আমি মিটামন থেকে আজকে আসছি। আমি বাড়ি থেকে নিজের বাড়ি থেকে আসছি। এত বড় ধুলা, এই ধুলার উপর দিয়ে আসছি। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে দেখে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা পূরণ করে, ওলি আল্লাহদের ভালোবাসা যেন আপনাদের অন্তরে স্থাপন করে, সকলে বলুন আমিন।
আমাদের চেয়ারম্যান সাহেবের হায়াতে তৈবা দান করুক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের হায়াতে তৈবা দান করুক, সকলেই বলুন আমিন। আমি যে কথাটা বলতেছিলাম যে আমার আল্লাহ আমার নবীর নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। আল্লাহর নামের মধ্যে যেমন দোষ ত্রুটি নাই, নবীজির নামের মধ্যে কোনো দোষ ত্রুটি। আর তারা বলে নবীজি দোষে রূপে সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। গ্রহণ এদের শয়তানে, এদের বেআইনের মধ্যে শয়তানে পেশাব করছে, ঠিক কি না জোরে গান। এরা বড় হইতে হইতে এমন আমার নবীজিরে বলতে শিক্ষিত হইতে হইতে নবীজিরে হ্যাঁ সাধারণ মানুষ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। তাও বই বলে নাউজুবিল্লাহ বলেন। এই নাফরমান বেঈমান, তারা বেঈমান যারা নবীজিকে গুরুর সাথে তুলনা করে, নবীজিকে সাধারণ মানুষের সাথে তুলনা করে, গাদার সাথে তুলনা করে, তারা কখনো মানুষ হইতে পারে। যত বড় মৌলবী হোক, হাম মাওলানা হাম, হাত দিলে হালিফাম, ঠিক কিনা জোরে গান। হালিফাম দে তাফসীরে মাহফিল লিখিয়া হালিফাম দিয়া মানুষ জুকা, ঠিক কিনা জোরে গান। এই ফামের মধ্যে আমরা জোরে বলো না, আমরা যত মানুষই জুকা কাজ হবে না, ঠিক কিনা জোরে গান। বাবাজিরা, আমার যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ আমি আমার বন্ধু মোস্তফার নাম রাখলাম মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নবীজির একটা সূরত দিলেন, নবীজির 5টা সূরত দিলেন। 1 নম্বর সূরতের নাম সূরতে হাক্কি, 2 নম্বর সূরতের নাম সূরতে মালাইকা, 2 নম্বর সূরতের নাম সূরতে তাউদ, 3 নম্বর সূরতের নাম সূরতে তারকা, 4 নম্বর সূরতের নাম সূরতে মালাইকা, 5 নম্বর সূরতের নাম সূরতে বাশারিয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীজির শানের আলোচনা। আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, আমার রাসূলের নামের ইজ্জত করো, রাসূলকে ইজ্জত করো। ওয়ালিল মুমিনিন, তারপরে মুমিনদেরকে ইজ্জত করো, যারা মুমিন যারা হয়ে গেছে। আল্লাযীনা আমানু ইয়াত্তাকুন, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, যারা ঈমানদার, তারা ওলি আল্লাহ। এবং মুমিনদেরকে ইজ্জত করতে হবে, মুমিনদেরকে ভালোবাসতে হবে, মুমিনদেরকে মহব্বত করতে হবে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা বুঝবে না, মুনাফিকরা চাইবো মাজার ভাঙবার লাগি, ঠিক কিনা জোরে গা। আমার আজকের বিষয়, আর শুধু আমি সময় কম, 1.5 ঘন্টা গেছে, কোন দিক দেখো আছে দেখছেন নি, 9টায় উঠছি, 10:30টার উপর হয়ে গেছে, গেছে কোন দিকটা। আমার ভাই আসে পড়ছে। আজকের বিষয় শুধু মুনাফিকদেরকে কিছু সাইজ করলাম, ঠিক কিনা। আজকে চাচ্ছিলাম যে মুনাফিকদেরকে কিছু বলবো। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ওলি আল্লাহ সম্পর্কে মুনাফিকরা বুঝে। জোরে বলেন বুঝে না। এই জন্য মুনাফিক যারা, মুনাফিকদের পিছনে যাওয়া যাবে না। লিবাসুল মুমিনিন কুলুবুন কাফিরিন, এরা দেখবেন উপরে পিটপাট, ভিতরে উপরে পিটপাট, উপরে লেখে ইসলাম বা ভিতরে ইসলাম। জোরে বলেন ইসলাম। আমি কিন্তু বই পাই না, বই না ভাই কথা বলতেছি। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ভিতরে ইসলাম নাই, উপরে বিটপাট, ভিতরে সদরঘাট, লেভেল বলা, তাদের তেল গন্ডগোল, ঠিক কিনা জোরে গান। তাদের তেল গন্ডগোল, তাদের কাছ থেকে দূরে থাকবেন, তাদেরকে কাছে আনতে পারবেন না, তাদের কাছে যাইতো, জোরে বলুন যাইতো পারবেন না। হে বাবাজিরা আমার, এই আয়াত শুধু একটা আয়াতের উপর আমি কথাগুলি বলেছি। আমি বলতেছিলাম যেই কথাটা, ওই আল্লাহর হাবিব ওই বাচ্চাটার কাছে গেছে, গিয়ে দেখতেছে বাচ্চাটার মা বাবা আসিয়া বলে, হুজুর আপনি চেয়ারের মধ্যে বসেন। নবীজি চেয়ারের মধ্যে বসলেন না, ওই সন্তানটার কাছে গেলেন। সন্তানটার কাছে গিয়া নবীজির হাত মুবারকটা যখন সন্তানের মাথার মধ্যে লাগাইয়া দিল, মাথার মধ্যে হাত মুবারকটা না লাগানোর সাথে সাথে, সন্তানটা মুমূর্ষ অবস্থায় ছিল। সন্তানটা লাফ দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিতেছে। সুবহানাল্লাহ।
আমার নবীরে আমরা সালাম দিতে রাজি আছি কি আছি না? আমার নবীজি হাজির এবং নাজির, নবীজি সমস্ত জগতের মধ্যে হাজির। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আই শাহিদা আমানা বিল ঈমানি ওয়া কাফা বিল কুফরি ওয়ান নাফাকা বিল নাফাকি। কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, ঈমানদারের সাক্ষী আমার রাসূল দিবে। ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। কিয়ামতের ময়দানে কোন নবী পয়গম্বর সাক্ষী দিতে পারবে না, কোন নবী পয়গম্বর বেহেশতে যাইতে পারবে না আমার নবী ছাড়া। ঠিক কি না জোরে গো? যত চান্দুর পুতুই তাহো না কেন, নবী ছাড়া হাসরের মাঠে কোনো উপায়। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, এই জন্য নবীজিকে হাজির এবং নাজির মনে করবেন। নবীজি গায়েবের খবর দেনে, যেটা বলেন দেনে, নবী গায়েবের খবর দেনেওয়ালা। এই কথাটা কইলি এদের মাথার মধ্যে আগুন লেগে যায়, এদের মধ্যে আগুন লেগে যায়। আরে নবী না, উলি আল্লাহরও গায়েব জানে। ঠিক কিনা জোরে কর? উলি আল্লাহরও গায়েব জানে। নবীজির ছোঁয়া লাগছে, নবীজির মার ছোঁয়া লাগেছে, মার ছোঁয়া লেগেছে, কিন্তু মার ছোঁয়া লাগার কারণে ওই মহিলাটা পর্যন্ত গায়েব জানে। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথাটা বলতেছিলাম যে আমার নবীজির হযরত হাসান রাদিয়াল্লাহু কথাটা শেষ করে দেই। হযরত হাসান জিকির করতে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাত গাইতেছে। নবীজি দাঁড়ায়, নবীজি বৈশা শুনতেছেন, সাহাবীরা বৈশা শুনতেছে। কথাটার মধ্যে বলছিলাম, এই কথাটা শেষ করি, আমি শেষ করে দিব। নবীজি শুনতে নাত শুনতে, গান শুনতে, সামা শুনতে, কাসিদাগুলি শুনতে, কবিতাগুলি শুনতে, কাব্যগুলি শুনতে আমার নবী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সবুজ রঙের একখানা চাদর মোবারক নবীজির গায়ে ছিল। দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া গেছে, সাহাবীরাও দাঁড়াইয়া গেছে। নবীজি দাঁড়াইয়া নাচতেছে, আল্লাহর জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। সাহাবীরাও দাঁড়াইয়া জিকির করতেছে। দাঁড়াইয়া জিকির করতে নবীজির শরীর মোবারক থেকে 13 হাত লম্বা একটা চাদর ছিল, ওই চাদরটা আস্তে করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সাহাবীদেরকে আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে থামো। সমস্ত সাহাবীরা থেমে গেছে। আমার নবী ডেকে বলে, ও সাহাবীরা, আজকে তো আমরা জিকির করলাম, সামা মাহফিল করলাম, হালে প্রেমে পড়িয়া আমি দাঁড়ায় গেলাম, তোমরাও প্রেমে পড়িয়া দাঁড়ায় গেছো। আমার এখন আজকে কিছু তাবারকের ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ বলে। কি করতে হবে? তাবারকের ব্যবস্থা করতে হবে। আমার নবী ডেকে বলে, সাহাবীরা তোমরা তাবারকের ব্যবস্থা করো। সাহাবীরা বলে, নবী গো, এই তাবারকের ব্যবস্থা আমি কেমনে করব? আমাদের তো কোনো কিছু নাই, কোনো ব্যবস্থা নাই। এমন সময় আমার নবীজির চাদর মুবারকটা, যে চাদর মুবারকটা নবীজির শরীর মুবারক থেকে, কাঁধ মুবারক থেকে পড়ে গিয়েছিল, ওই চাদর মুবারকটা আবু বকরের হাতে দিলেন, ওমরের হাতে দিলেন। হাতে দিয়ে বলতেছে, তোমরা দুইজনে এই চাদর মুবারক কাটতে থাকো। কাটতেছেন তারা দুইজনে। কাটতে 300 টুকরা হইছে। নবী বলেন, নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 300 টুকরা হইছে, এখন কি করব? ওই টুকরাগুলি প্রত্যেকটা সাহাবীরে, আজকের এই মজলিসের মধ্যে 300 সাহাবী আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানে কি জানে না? আমার নবী গো 300 সাহাবী আছে। একটা টুকরা করিয়া একজনকে হাদিয়া হিসাবে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এই তাবারকটা, এই তুফা, এই তাবারকটা, এই বরকতময়ী আপনার জামা মুবারক খানের টুকরাটা, জুব্বা মুবারকের টুকরাটা, চাদর মুবারকের টুকরা মুবারকটা কি করব? আমার নবী বলেন, এই টুকরা মুবারকটা তাবারক হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তাবারক হিসাবে গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ, তাবারক হিসাবে গ্রহণ করলে কি লাভ হবে? কি লাভ হবে গো নবী? আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, ওই তাবারকটা যদি তুমি গ্রহণ করতে পারো, ওই নবীজি, আমি নবীজির চাদর মুবারকটা যদি তুমি লইয়া যাও, তোমার ঘরের ভিতরে রাখবা, উপরে রাখলে সুন্দর করে একটা লাইট প্রকাশ করবে। সুবহানাল্লাহ বলেন। এইটা ঠিক আছে। আমাকে একটা কাগজ দিলে চলবে, নিয়ম হইল একটা স্লিপ দেওয়া, ঠিক না? সভাপতি সাহেব এখানে আছেন, আগে একটা স্লিপ দেওয়া, সরাসরি নিয়ে আসছেন, অসুবিধা, আগে একটা স্লিপ দিবেন, আপনার সময় 2 মিনিট,
5 মিনিট একটা সিরিয়াল আছে, একটা সৌন্দর্য আছে, দিয়ে দিবেন, অসুবিধা নাই, সুন্দর নিয়ে আসছেন, আমি মাইক ছেড়ে দিব, একটা স্লিপ দিবেন, ইনশাআল্লাহ সময় শেষ আমি মাইক ছেড়ে দিব। আমি মনে করছি আমাকে স্লিপ যখন দেন না, আমার সময় বুঝি আরো আছে। আমি মনে মনে ভাবছি যেহেতু সভাপতি সাহেব দেন না, তার অন্য কেউ দেন, আমাকে হাতে একটা স্লিপ দিলে বুঝতাম যে আমার সময় শেষ, ঠিক কিনা? আমি মনে করছি আমার সময় বুঝি আরো আছে, এখন সরাসরি বইলা ফেলছেন, ভালোই, খারাপ না। হ্যাঁ, এইভাবে বলাটাও ঠিক না। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার নবীজি বলতেছেন এই চাদর মোবারকটা নাও, নিয়ে তোমাদের ঘরের মধ্যে রাখবে। সাহাবীরা চাদর মোবারক নিয়ে রাখলেন। আর কি করবো ইয়া রাসূলুল্লাহ? তুমি যখন তোমার আওলাদদেরকে বইলা যাইবে, তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার কাফনের ভিতরে যেন ওই কাপড়ের টুকরাটা ঢুকায়া দে। আমার নবী ডাক, নবীর কাছে সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই এই চাদর মোবারকটার টুকরাটা কবরে নিলে আমার কি লাভ হবে? আমার নবী বলেন, গো সাহাবী শোনো, তুমি যদি আমি নবীজির টুকরা মোবারকটা যদি তোমার কবরের ভিতরে সাথে লইয়া যাইতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোমার কবরটা কবর থাকবে না, তোমার কবরটা জান্নাতুল মুআল্লা হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি কবরে লইয়া আমার টুকরা মুবারকটা, আমার চাদর মুবারকের টুকরাটা যদি লইয়া যাইতে পারো, আমি নবী বইলা দিলাম এই মাটিয়ে তোমার খাওয়া হারাম, তোমার শরীরে পোকা ধরবে না, তোমার শরীরে পাঁচি ধরবে না, তোমার শরীরে পিঁপড়ায় কামড়াইবে না, তোমার শরীরের যে গোশত মাংস হাড় আছে মাটিয়ে খাওয়া হারাম হইয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির টুকরা মুবারকটা আমরা লইয়া যাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কিনা? আমরা প্রেম থাকবো, আমরা নবীর মহব্বতের ভালোবাসার টুকরাটা কবরে লইয়া যাইব, ঠিক কিনা? জোরে কর। টুকরা মুবারকটা আমরা পাবো না, আমরা নবীজির ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ইশক আমরা অন্তরে লইয়া কবরে যাইব। নবীর ইশক লইয়া যার কবরে গেছে, সে নামাজ রোজা পর্দা পশিদা যদি অল্প পড়ে, অল্প করে, সে অন্তরে যদি নবীর প্রেম থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ পাক নবীর প্রেমের বদলতে পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আর সামনে যেতে চাই না, যেহেতু সভাপতি সাহেব এসে গেছেন, আমার একজন অতিথিকে বসাই রেখা কথা বলা ঠিক না। আমি যদি মাইক ধরি 2-3 ঘন্টা 4 ঘন্টা করণে লাগে, না করলে চলে না, করি অন্যান্য জায়গায় করি। আল্লাহ পাক কবুল করুক। 2 ঘন্টা হয়ে যাচ্ছে, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক। অনেক অতিথিরা এসেছেন, জ্ঞান